এই জায়গাটিতে পুরো 22 এলাকা, যেটি সিলেটের সদর উপজেলার এয়ারপোর্ট রোডের পাশেই পড়েছে, এবং আমরা এই জায়গাটিতে এসেছি। দুই পাশেই কিন্তু পানিতে নিমজ্জিত, এবং এই পানি বেষ্টিত এলাকা দেখার জন্য মানুষজন এখানে এসেছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে আজকে একটি সুন্দর দিন। দুপাশে অসম্ভব সুন্দর পানি, যদিও এই পানি উপভোগ করতে পারছেন না যারা আসলে বন্যার্ত আছেন, সেই বন্যার্ত মানুষ কিন্তু এই পানি উপভোগ করতে পারছেন না। তবে সিলেটের মধ্যাঞ্চলে যেসব মানুষজন বসবাস করছেন তারা কিন্তু এই পানির প্রকোপটা টের পাননি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেক পর্যটকরা এখানে বাইশটিলা একটা প্রাকৃতিক সৌন্দর্যে একটা পর্যটন কেন্দ্র, এখানে বেড়াতে আসছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এবার বৃষ্টিতে আর প্লাবনে যে মানে পানির জন্য জলাবদ্ধতায় অনেক বাড়িঘর ডুবে গেছে। আর এটা আসলে খুবই দুঃখজনক। আগে যে একটা মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকতো, এটা এবার এসে এটা আর মানে থাকছে না। কষ্ট লাগতেছে এই পানির মধ্যে সবাই যে জীবনযাপন করতেছে অনেক। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির যে খুব একটা উত্তরণ হয়েছে সেটা কিন্তু নয়, তবে আজকের দিনটি সুন্দর আলোকোজ্জ্বল হওয়াতে আজকে এই 22 এলাকাটি এতটাই মনোমুগ্ধকর হয়ে উঠেছে যে আসলে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং শেষ বিকেলের এই সময়টাতেও অসম্ভব সুন্দর এই প্রকৃতি উপভোগ করার জন্য এত সংখ্যক মানুষজন এখানে এসেছেন, এবং বেশিরভাগ মানুষই আসলে মোটর বাইকে করে এই জায়গাটিতে ঘুরতে এসেছেন। আমরা আপনাদেরকে দূরের নৌকাগুলো একটু দেখানোর চেষ্টা করব। অনেকগুলো নৌকা, এই যে বাড়ন্ত পানি, সেই পানিতে করে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। করছেন এবং ঘোরাফেরার মাধ্যমে তারা তাদের আনন্দ লাভের